বন্ধুরা, দিস ইজ সাবিত্রিস কিচেন। ওয়েলকাম। আমার আগের ভিডিওতে দেখা হচ্ছিল যে আমি চিংড়ি মাছের ঘরোয়া ঝোল আমার মতে আমি রান্না করছি। এইবার আমরা করব পালক পনির দিয়ে। আগে ভিজানো ছিল যেটা, তাও আমি আবার রিপিট আপনাকে বলে দিই। আমি পনির ভাজছি। পনির ভাইজা এই জলের মধ্যে নুন চিনি দুটোটাই দেওয়া আছে, আর কিছুটা এলাচ, একটা এলাচ থেতো করে দিছি। তো পনির ভাজা ডাইরেক্ট এই জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে পনিরটা সফট হয়। আর এইবার আমরা এদিকে কড়াই বসায় রাখছি। আরেকটা কথা, আমি পালক হালকা গরম জলে ভিজায় রাখা ছিল যাতে পালকের যা নোংরা থাকে, ওষুধ টষুধ দেওয়া থাকে, ওইটা যাতে চলে যায়। তো আমি পালকটা গরম জলে ভিজাইয়া একটু টাইম রাইখা 5-10 মিনিট তারপর এটা ছাইকা নিছি। এবার আমরা এদিকে কড়াই বসাই দিছি। এই কড়াইতে আমরা দিব সরষের তেল, আর এই মশলা ইউজ করবো আমরা। এই মশলাটা আমার আগেই বানানো ছিল, তাও আমি আরেকবার বলে দিই আপনাদেরকে। এটা আমাদের আছে ভাজা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, বাস, আর কিছু নেই। তো এইবার আমাদের ফ্লেমটা বাড়াই দিই, তেলটা গরম হোক। তেলটা গরম হলে এটার মধ্যে দিব আমি শুকনো লঙ্কা ফোড়ন প্লাস আর কালো জিরা ফোড়ন। আমাদের তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা আমি একটু সারাটা কড়াইতে মাখায় নিই, তাইলে কি হবে, এই গরম তেলটা কড়াইতে মাখানো থাকলে কড়াই আশেপাশে কিছু লাগিয়ে ধরবে না। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিব কালো জিরা, এইবার ওই মশলাটা আমরা এটার মধ্যে দিয়ে দিই। এটাতে আমরা হলুদ ইউজ করবো না, হলুদ ইউজ করবো না, যাতে পালং শাকের রঙটা ভালো একদম সবুজ হয়। এইটা মশলাটা ভাজা হইতে হইতে এই যে আমরা পালক শাক যে গরম জলতে ভিজিয়ে রাখছিলাম, এটা আমরা মিক্সিতে একবার ব্লেন্ড করে নিব। খুব মিহি করার দরকার না, একটু দরদরা থাকলেও অসুবিধা হবে না। এবার এই পালং শাকটার মধ্যে আমরা একটু জল অ্যাড করবো যাতে এটা মিক্সিতে ভালোভাবে গুঁড়া হয়ে যায়। আর এদিকে মশলাটা ফ্রাই হচ্ছে, মশলা ফ্রাই হতে হতে আমরা এদিকে পালং শাকটা ব্লেন্ড করে নেব। পালং শাক ব্লেন্ড করার পরে এরকম হবে। এবার আমাদের মশলাটাও তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা ফ্রাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সাইডে তেল থাকছে। আমাদের মশলা মোটামুটি হয়ে গেছে। এটার মধ্যে আমি নুন হলুদ চিনি কিছুই দিব না, কারণ অলরেডি এই পনিরের মধ্যে নুন হলুদ দেওয়া আছে। আর যেহেতু পালক পনির বানাচ্ছি, তো হলুদটা অ্যাড করবো না, যাতে পালকটা পুরো সবুজ হয়। এই ব্লেন্ড করা পালকটা এটার মধ্যে ঢেলে দিব। ভালো করে এটাকে কষাবো। আমাদের পালক কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে এই ভিজানো পনিরটা অ্যাড করে দেব। এবার এখানে পালকটা আমরা দিয়ে দেব। পালকটা দেওয়ার পর পনিরটা দেওয়ার পর পালকের মধ্যে তো এটা একটু গাঢ় হওয়া অবধি বয়েল হতে দেব।
এবার আমাদের পালক পনির ঠিক হয়ে গেছে, যে নেক্সট আমি চাইছিলাম। এখন রুটি বা ভাত যা খুশি সেটার সাথেই খাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।